আজ আমরা যে মুভিটির গল্প শুনব তার নাম মেমোয়ার অফ আ স্নেল। এই মুভিটি 2024 সালে মুক্তি পেয়েছিল। মুভির শুরুতে দেখা যায় পিঙ্কি নামের এক বয়স্ক মহিলা, যিনি খুব অসুস্থ এবং বার্ধক্যজনিত কারণে মৃত্যুর খুব কাছে ছিলেন। গ্রেস সেই সময় তার পাশে দাঁড়িয়েছিল এবং পিঙ্কিকে মৃত্যুবরণ করতে দেখে কাঁদছিল। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাক বা অতীতে চলে যায়, যেখানে গ্রেস আমাদের তার ছোটবেলার গল্প শোনায়। গ্রেস বড় হওয়ার সাথে সাথে প্রায় অসুস্থ থাকত এবং তাকে অনেকবার জরুরি অবস্থায় হাসপাতালে যেতে হতো। একদিন তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ডাক্তারদের তার সার্জারি করতে হয়। সার্জারির সময় তার অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররা তার জন্মগতভাবে বিকৃত ঠোঁট ঠিক করে দেন। ডাক্তাররা যখন গিলবার্টকে খুশির খবরটি দেয়, তার চোখে আনন্দের জল চলে আসে। সে তার বোনকে দেখতে যায় এবং সেদিন তারা তাদের মায়ের গয়নার বাক্সটি খোলে। সেখান থেকে একটি শামুকের মতো দেখতে গয়না বের হয়, যা দেখে দুজনেই খুব খুশি হয়, কারণ তাদের মা শামুক খুব পছন্দ করতেন। গ্রেস গিলবার্টকে শামুক আকৃতির আংটিটি পরিয়ে দেয়। দুজনে বাড়ি ফিরে আসে। গ্রেসের চেহারা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু স্কুলে কিছু বাচ্চা তাকে নিয়ে মজা করে। এতে গিলবার্ট রেগে যায় এবং সেই বাচ্চাদের সাথে মারামারি করে। মারামারিতে সে নিজেও আঘাত পায়, কিন্তু সে তার বোনের অপমানের প্রতিশোধ নেয়। গ্রেস এবং গিলবার্ট বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতো। তারা বাড়ির ভেতরেই নিজেদের পছন্দের এক জগৎ তৈরি করে রেখেছিল। গ্রেস তার পুরো ঘর শামুক দিয়ে সাজিয়ে রেখেছিল। সে সবসময় শামুকের চোখের মতো দেখতে একটি টুপি পরত। গ্রেস খুব দয়ালু ছিল এবং অন্যদের সাহায্য করত। সে শামুক সংগ্রহ করা শুরু করে। একদিন গিলবার্ট নিজের জীবন ঝুঁকি নিয়ে রাস্তা থেকে একটি শামুককে বাঁচায়। তারা সেটিকেও বাড়ি নিয়ে আসে। ধীরে ধীরে শামুকের সংখ্যা বাড়তে থাকে এবং তারা সেগুলোর নামও রাখে। একদিন গিলবার্ট একটি জাদুর বই খুঁজে পায়। সে সেটি পড়তে শুরু করে এবং বইয়ের বিষয়গুলো পরীক্ষা করতে থাকে। গিলবার্ট বড় হয়ে জাদুকর হতে চেয়েছিল এবং প্রায় অদ্ভুত সব কাণ্ড কারখানা করত। গল্পের এক পর্যায়ে পিঙ্কির মৃত্যুর পর গ্রেস তার শামুকগুলোকে মুক্ত করে দিয়েছিল। গল্পের পরবর্তী অংশে সে জানায় যে তার বাবা ছিলেন একজন জাদুকর, যিনি রাস্তার ধারে খেলা দেখাতেন। তার মা ছিলেন একজন সাংবাদিক, যিনি কাজের সূত্রে সেখান দিয়ে যাচ্ছিলেন যেখানে তার বাবা খেলা দেখাচ্ছিলেন। গ্রেসের মায়ে তার বাবার খেলা খুব পছন্দ হয় এবং তিনি তার প্রেমে পড়ে যান। এরপর তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে। গ্রেসের বাবা অন্য দেশের ছিলেন, তাকে নিজের দেশে ফিরে যেতে হয়েছিল, কিন্তু সেখানে কিছু লোক তার ওপর হামলা করে। এর ফলে তিনি আর ভ্রমণ করতে পারেননি এবং গ্রেসের মায়ের সাথে ফিরে দেখা করতে পারেননি। সেই সময় গ্রেসের মা গর্ভবতী ছিলেন, কিন্তু তাদের আর যোগাযোগ হয়নি। এই কারণেই গ্রেসের বাবার মদ্যপানের অভ্যেস হয়ে গিয়েছিল। হামলার পর তিনি চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন, তাই গ্রেসের মায়ের সাথে দেখা করতে আসতে পারেননি। তিনি এই দুঃখে তার সারা জীবন কাটিয়েছেন। একদিন গ্রেসের সাথে পিঙ্কি নামের এক মহিলার দেখা হয়। পিঙ্কি খুব ভালো মানুষ ছিলেন এবং বহুবার অন্যদের সাহায্য করেছেন। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং পিঙ্কি গ্রেসকে নিজের সম্পর্কে জানায়। সে বারে নাচত এবং অনেক প্রতিযোগিতাও জিতেছিল। পিঙ্কি গ্রেসকে নিজের বাড়িতে ডাকে। গ্রেস এবং গিলবার্ট একে অপরকে খুব মিস করত। গ্রেস যখন হতাশ হতো, পিঙ্কি তাকে সাহস জোগাত। গিলবার্টের জীবনে অনেক কষ্ট ছিল এবং সে খুব পরিশ্রম করে টাকা জমাচ্ছিল যাতে গ্রেসের সাথে দেখা করতে পারে। একদিন গিলবার্ট এক জায়গায় কাজ পায়, কিন্তু সেখানকার লোকেরা তাকে শয়তান মনে করত এবং তাকে দিয়ে ঝাড়ফুঁক করাত। তারপর গিলবার্ট দেখে যে এক মহিলা এবং এক লোক মদ্যপান করছে। রাগের বশে গিলবার্ট তাদের সব প্রাণীকে মুক্ত করে দেয়। এরপর গ্রেস এবং গিলবার্টের জীবনে সমস্যা আরও বেড়ে যায়। তারপর একদিন গ্রেসের সাথে একটি ছেলের দেখা হয়। প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে ফেলে এবং তাদের বন্ধুত্ব হয়। পরে তারা বিয়ে করে। গ্রেস গিলবার্টকে এই বিয়ের কথা জানায়। কিন্তু একদিন গ্রেসের কাছে একটি পার্সেল আসে। বাক্সটি খোলার পর ভেতরে একটি চিঠি পাওয়া যায়, যেখানে গিলবার্টের মৃত্যুর খবর ছিল। গিলবার্ট যে মহিলার সাথে কাজ করত, তার সাথে কোনো অপরাধে ফেঁসে গিয়েছিল। এরপর সেই মহিলা গিলবার্ট এবং তার বন্ধুকে বিদ্যুৎস্পৃষ্ট করে কারেন্ট দিয়ে মেরে ফেলে। এরপর গিলবার্ট চার্চে আগুন লাগিয়ে দেয় এবং নিজেও তাতে পুড়ে মারা যায়, চিঠির খবর অনুযায়ী।
গ্রেস এখন বড় হচ্ছিল, কিন্তু সে তার কাজে ব্যস্ত থাকত। গিলবার্টের মৃত্যুর খবর পড়ে সে খুব কেঁদেছিল। আজ সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে। গ্রেস তার পুরো ঘর শামুক এবং শামুকের ছবি দিয়ে ভরিয়ে রেখেছিল। গ্রেসের ওজন অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে তার স্বামীও তাকে ছেড়ে চলে যায়। গ্রেস কষ্টে ঘুমাচ্ছিল, তখন সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে শামুক তার পুরো মুখে আটকে ছিল। গ্রেস সারাদিন ঘরেই পড়ে থাকত, তাই পিঙ্কিকেই কাজের জন্য উঠতে হতো। গ্রেসের মনে পড়ে যায় যে যখন গ্রেসের পিঙ্কির প্রয়োজন ছিল, পিঙ্কি তার কতটা খেয়াল রেখেছিল। এবার তার পালা, তাই সে উঠে পিঙ্কির কাছে যায়। পিঙ্কি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। গ্রেসের সাথে কথা বলতে বলতেই আজ পিঙ্কি মারা যায়। মারা যাওয়ার আগে পিঙ্কি আলুর নাম নিয়েছিল এবং এটি গ্রেসের কাছে একটি ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। সে চিন্তিত ছিল এবং এই কারণে সে শামুকের বিষ খাওয়া শুরু করে দেয়। তখনই সে বাগানে আলুর চারা দেখতে পায়। গ্রেস মাটি খুঁড়ে তার ভেতর থেকে একটি বাক্স বের করে। বাক্সের ভেতর একটি চিঠি ছিল, যাতে লেখা ছিল যে সে নিজের চারপাশে যে জগৎ তৈরি করেছে তা থেকে বেরিয়ে নিজের জন্য কিছু করতে হবে, না হলে যখন সে বুড়ি হয়ে যাবে এবং তার শক্তি ফুরিয়ে যাবে তখন সে কি করবে। গ্রেস পিঙ্কির কথা নিয়ে ভাবে এবং তার কাছে থাকা শামুক এবং বাকি জিনিসপত্র পুড়িয়ে ফেলে। এবার আমরা 1 বছর পরের দৃশ্যে যাই। গ্রেস একটি অ্যানিমেটেড মুভি বানায়। এই মুভিটি ছিল তার জীবনের উপর ভিত্তি করে। গ্রেস এই মুভিটি অনেককে দেখায়, কিন্তু কারো কাছেই মুভিটি বিশেষ কিছু মনে হয়নি। তবে একজন ছেলে হাত তোলে, আর সেই ছেলেটি আর কেউ নয় বরং গ্রেসের ভাই গিলবার্ট। সে আসলে মারা যায়নি। গ্রেস এবং গিলবার্ট একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়। অনেক বাধা বিপত্তির পর ভাগ্য শেষমেশ তাদের মিলিয়ে দেয়। এখানেই এই মুভিটি শেষ হলো। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই টিপবেন।